হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আজ নিয়ে এলাম বরুণ গোটার এই রেসিপিটা। অনেকেই আপনারা দেখতে চেয়েছিলেন যে বরুণ গোটা দিয়ে আমি কি রেসিপি করি। তো আজ আমি তৈরি করলাম একটা ভর্তা রেসিপি। এই রেসিপিটা একটা পুরনো দিনের রেসিপি, আমার মা ঠাকুমারা তৈরি করতো, আর আমার মায়ের হাতে এই রেসিপিটা একদমই খুব টেস্টি হতো। তো আজ আমি তৈরি করলাম। তো আজ কিন্তু আমার মায়ের কথা খুব মনে পড়লো, মা তো আর নেই। তো মায়ের ভর্তাটা তৈরি করতে করতে মায়ের কথাটা একদমই খুব মনে পড়ে গেল। তো এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে একদমই খুব টেস্টি হয় খেতে। আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা কিন্তু দেখবেন আমি কিভাবে এই ভর্তা রেসিপিটা তৈরি করলাম। তো এই বরুণ গোটার রেসিপি করার জন্য প্রস্তুতি নিলাম। তো আগে বরুণ গোটাগুলি খোসা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো এই বরুণ গোটা ফলের খোসা কিন্তু অনেকটাই শক্ত, এত শক্ত যে একদম কাটতে ভীষণ কষ্ট। এই দেখুন, একদম খুব শক্ত। এই খোসাগুলি অনেকটাই শক্ত হয়। তো খোসাগুলি খুব ভালোভাবে আগে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে তারপর আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। দেখুন, সবগুলোর খোসা কিন্তু ছাড়িয়ে নিলাম। এবার ছোটো করে কেটে নেব। তো এইভাবে কেটে নিলাম। তো এবার একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম। এরপর কয়েকটা শুকনো লঙ্কা। তো জাল জাল করে আমি রেসিপিটা করব। এখানে নিলাম বাদাম, কাজু বাদাম, আর 1 চামচ সরিষা দিয়ে দিলাম। তো এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো এবার রান্নার কাজে চলে আসলাম। তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, একটু হালকা ভেজে নিতে হবে। তো এবার কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা করার জন্য কালো জিরা লাগবে। তো এবার মশলা এখানে জিরা, ধনিয়া, হলুদ আর কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। মশলা কষানো হয়ে গেল। এবার এই পেস্ট করা এই যে বরুণ গোটার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে এইভাবে রান্না করতে হবে প্রায় 5 মিনিটের মতো। আর অল্প আঁচে রান্নাটা করতে হবে, আর কিছুক্ষণ পর পর নাড়তে হবে। তো কিছুক্ষণ ভেজে নিলাম। এবার কয়েকটা এইভাবে আস্তা বাদাম দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম। এইভাবে কয়েকটা কাঁচা লঙ্কাও দিতে হবে। তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর আগেই তো বললাম 5 মিনিট রান্না করতে হবে। তো এখন আরও অনেকক্ষণ রান্না করব। দেখুন, এখনও হয়নি, আরও অনেকক্ষণ রান্না হবে। তো 5 মিনিট রান্না করে নিলাম। দেখুন, এই ভর্তাটা কিন্তু ঠিক এইরকম হবে। দেখুন একদম। তো এবার নামিয়ে নেব। তো দেখলেন তো বন্ধুরা, আমি বরুণ গোটা দিয়ে একটা ভর্তা রেসিপি করলাম। আর আপনারা যদি এই ভর্তা রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারা যদি এই বরুণ গোটা পেয়ে থাকেন একবার অবশ্যই এই বরুণ গোটার ভর্তা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।